হাই গাইস, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল কী রান্না করছি। সকাল নয়, মাথা এখন 10টা বেজে গেছে। তো আজকে রান্না করছি হচ্ছে সব রকমের সবজি, পালং শাক, মূলো, আলু, শিম, বেগুন দিয়ে, আর মটরশুঁটি, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি একটা তরকারি করছি। তো 5 মিশালি তরকারি বলে না, ওরকম একটা তরকারি করছি। আর ডাল করেছি হচ্ছে, ডালটা এখনও সিদ্ধ করে রেখেছি। আর এই যে এখন ভাত, এই যে এখন ডালটা সিদ্ধ করে রেখেছি, ডাল ছোকা হয়নি। আর ভাবছি পোস্তর বড়া করব, পাঁপড় ভাজা করব। আজকে নিরামিষ, মানে নিরামিষ বলতে পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি, কিন্তু কোনো মাছ মাংসের আইটেম নেই। কারণ পরপর দুদিন আমাদের মাছ মাংস খাওয়া হয়েছে। তো আজকে ওই জন্য ভালো লাগছে না শরীরটা, আর মানে মাছ মাংসের দিকে আর এনার্জি নেই, ইচ্ছাই হচ্ছে না। ওই জন্য আজকে সবজির আইটেম করে রেখেছি শুধু। তো কাদের কাদের আমাদের মধ্যে এরকম অবস্থা আছে যে 2-3 দিন মাছ মাংস খাওয়ার পর আর ভালো লাগে না। অনেকেই তো মাছ মাংসটাই বেশি পছন্দ করে। তো আমাদের বাড়িতে যে মাছ মাংস 2-3 দিন খাওয়া হয়ে গেলে আর বাচ্চারাও কিছু খেতে চায় না, আর তোমাদের দাদাভাইও খেতে চায় না, আমিও খেতে চাই না। তাই আজকে আর সবজির মধ্যে আইটেম রেখেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো গাইস, তোমরা ভাববে খালি কড়া কেন দেখাচ্ছে, এখনই দিদিভাই তরকারি দেখাচ্ছিল, রান্না হচ্ছিল। তো তরকারি হয়ে গেছে, খালি কড়াটা ধুয়ে রেখেছি কারণ এখন ডাল ছুকবো। এই যে তরকারি দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে একটুখানি চিনি দেওয়া আছে যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর আমার দেখো, আমার সুগার আছে বলে আমি চিনি দেওয়ার আগেই তরকারিটা তুলে রেখেছিলাম। তো চলো এখন ডালটা ছুকে নিয়ে যাক। তো গাইস, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই যে এখানে পাঁপড়গুলো এইভাবে পিস পিস করে কেটে রেখে দিয়েছি। তো আমি কোনো স্ট্যান্ড নেই, মানে রান্না করার সময় যে ভিডিও করি আমি হাতে ধরে এইভাবে ভিডিও করতেছি। খুবই অসুবিধা হয়, মানে এক হাতে ভিডিও এক হাতে রান্না। তো তো দেখা যাক কত দূর পারি। একটা একটা করে বাপরে, কিন্তু তা তেল ছিল যেহেতু, কড়াটা এখনই ডাল ছুকলাম, ধুয়ে নিয়েছি। তো এই দেখুন, এই জন্যই অসুবিধা, এক হাতে ভিডিও আর এক হাতে কি আর রান্না হয়। তাও যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই ভিডিওগুলো অনেক কষ্ট করে করি গাছ। একটা লাইক করবে, হ্যাঁ, একটা কমেন্ট করবে, আর পারলে শেয়ার করে দিও, যাতে আরও সবাই দেখতে পারে, পরস্পরের সবাই পাশে থাকতে পারে। আমি শুধু বলছি আমার ভিডিওগুলো লাইক করবে তা না, আমিও তোমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আসবো। কিন্তু আমি তোমাদের অ্যাকাউন্টেই যাবো কী করে? তোমরা যদি আমাকে একটা না কমেন্ট করো, একটা কমেন্ট করো, তাহলে নিশ্চয়ই আমি এই কমেন্টের থ্রু থেকে তোমার পরিবারে গিয়ে তোমাকে সাপোর্ট করে আসবো। তো যদি কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করবে, কারণ একটা কমেন্ট না করলে আমি তোমার আইডিটাতে কী করে যাবো বলো। তো দেখো এইভাবে আমি পাঁপড়গুলো ভাজতেছি একটা একটা করে। অসুবিধা হচ্ছে প্রচুর, আর কী করবো, যা হোক করে নিই আর কি। তোমাদের দাদাভাই যেদিন বাড়িতে খেতে আসে আমার সেদিন খুব তাড়াহুড়া থাকে, তার মধ্যেও আমি ভাবি তাড়াহুড়া করছি, ঠিক আছে হয়তো আমার খাওয়ার দেরি হবে, তাকে একটু তাড়াতাড়ি টাইমে খেতে দিয়ে দিই, তারপর না হয় আমি দেরি করে খাই। আর রান্না করতে করতেই যাই হোক করে ভিডিওটা একটু করি আর কি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বলে। তো গাইস, অবশ্যই পাশে থেকো, আর যদি কিছু খারাপ লাগে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমাদের এখনও পেজটা সেরকম মানে দাঁড়ায়নি, এখনও অনেক ছোটই আছি, আমার পেজটা ছোট আছে। তো তোমরা যদি সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকো, অবশ্যই একদিন আমরাও এরকম এগাতে পারবো। আর গাইস, যারা যারা খুলোনি চ্যানেল তোমরাও খোলো, আমরা আছি, তোমাদেরকে সাপোর্ট করব সবসময়। যেমন তোমরা আমাকে ভালোবাসা দিবে, আমিও অবশ্যই তোমাদেরকে সেরকমই ভালোবাসা দেবো। তো যারা যারা পেজ খোলোনি অবশ্যই তাড়াতাড়ি করে পেজ খুলে নিও, বা প্রোফাইলে ভিডিও করো, আমরাও লাইক কমেন্ট করার জন্য রেডি আছি। কিন্তু তোমরা যদি না করো তাহলে আমরা কাকে লাইক কমেন্ট করবো, তাই না? তো তাড়াতাড়ি গাইস, হাউস ওয়াইফ বিশেষ করে যারা যারা আছো, তারা বাড়িতে রান্না বান্না করে যেটুকু সময় সংসারের কাজ করার পর যদি সময় বাড়ায়, তো অবশ্যই এইভাবে ভিডিও করো। সবাই যখন আজকাল পরস্পরের হাত ধরে এগিয়ে যাচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকি, তাই না? সংসারে একটু উন্নতি হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াশোনা, সবারই একটা স্বপ্ন থাকে। সে স্বপ্ন হয়তো মধ্যবিত্ত ফ্যামিলিরা পূরণ করতে পারে না, কিন্তু আমাদের এখন এত ইউটিউব ফেসবুক এত প্ল্যাটফর্ম খুলেছে, গরিবদের অনেক সাহায্য হয়েছে। তো অবশ্যই গাইস, আমি তোমাদেরকে বলতেছি তোমরাও একটা চ্যানেল খুলো, এইভাবে ভিডিও করো, এগিয়ে যাও, আমরা আছি পাশে, আর সারা জীবন থাকবো। তো চলো গাইস, আমার পাঁপড় ভাজা কমপ্লিট, এবারে তাড়াতাড়ি করে রান্নার জায়গাটা গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তোমার দাদাভাই আসবে এক্ষুনি অফিস থেকে, আবার খেয়ে দিয়ে আবার একটু রেস্ট করতে না করতেই 2:30টা বাজতে না বাজতে আবার বেরিয়ে যাবে অফিসে, আবার সেই বিকেল 5টায় আসবে। তো তোমাদের দাদাভাই কোথায় কাজ করে আমি এর আগের বারে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো হয়তো জানবে, আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলে দেই, তোমাদের দাদাভাই হচ্ছে রেলওয়ে ওয়ার্কশপে কাজ করে। তো চলো প্রথম দিকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি।
এটা আমার তরকারি, মিষ্টি বাদে মানে চিনি বাদে। আর এইটা হচ্ছে পুদিনার চাটনি, ঠিক আছে, পুদিনা পাতা। এই যে ডাল, পাঁপড় ভাজা তো দেখতেই পাচ্ছ। আর এই যে নিচে আছে আর একটা পালং শাকের ভেজ মিষ্টি দিয়ে ওদের। আর উপরেরটা স্পেশাল কিসের জন্য, আমার জায়ের রান্না সিটি মারছে, দেখো আলু সিদ্ধ বসেছে মনে হয়। এই যে এটা হচ্ছে কি গাইস, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো তোমার কমেন্ট পরে আমি পড়ছি, আমি নিজেই বলে দিই। তো এইটা হচ্ছে চিংড়ি শুকোটাকে যে একটু তেল দিয়ে ভেজেছি, নুন আর তেল দিয়ে। তারপরে কাঁচা রসুন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আর একটুখানি দিয়ে মিক্সিতে ওটাকে বেটেছি। বেটে করে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়েছি। তো শুটকি মাছ যারা যারা খেতে ভালোবাসো, এই তরকারিও তো হয় আর এইভাবে বেটে করে খাবে, অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের দাদা ভাই আর আমি শুটকি মাছ পছন্দ করি, আমাদের ভালো লাগে তাই আমরা খাই। তো এইটা নিয়ে কেউ হাসাহাসি করবে না আর বাজে কমেন্টও করবে না, কারণ ওইটা একটা খাদ্য জিনিস। তো অনেকেই খায়, অনেকেই খায় না, তো আমাদের ভালো লাগে, আমরা খাই। তো চলো গাইস, আজকের মতো এইখানেই টাটা, অবশ্যই কালকে আবার দেখা হচ্ছে। গাইস তোমাদের দাদা ভাই চলে এলো। দাদা ভাই কি খাই? বিস্কুট খাই। আমি দাদা ভাই বললাম বলে ভাববেন না আমার দাদা ভাই, আমার হাজব্যান্ড আর আপনাদের দাদা ভাই। কি খাই? বিস্কুট খাই। বাবা বিস্কুট খাই না, মুখে পান আছে, তুমি আবার বিস্কুট খাবে? তুমি পান খাও। বডি এবারে বডি দেখাবে। কি রান্না করছি সেটা আমার বন্ধুরা জানে, বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি খাওয়ার সময় দেখবে। চলে যাও তাহলে রান্নাঘরে, দেখে আসবে। শুনতে হবে না, একবার খাওয়ার সময় দেখে নেবে, ঠিক আছে?